কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাই মানে ইউনিভার্সিটি বা কলেজ নিয়ে তো আলোচনা করেন, ছোট বাচ্চাদের যদি এডুকেশন কানাডাতে করাইতে চাই আর্লি স্টেজে, সেইটা আসলে পসিবল কিনা। অনেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত সময় দিতে চান না, তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। কানাডাতে স্কুলিং ভিসাতে যদি আপনাদের বাচ্চাকে পড়াইতে চান, মানে স্কুলিং লেভেলে যদি বাচ্চাদের পড়াইতে চান, এটা পসিবল। মানে বাচ্চারা স্কুল লেভেলে এখানে পড়তে পারে, এবং এর সাথে স্কুল লেভেলে যদি পড়তে হয় বাচ্চাদের, তাহলে এর সাথে আসলে প্যারেন্টসরাও এখানে আসতে পারে। তো হচ্ছে গিয়ে আপনারা একই সাথে ভিসা আবেদন করতে পারবেন। প্রক্রিয়াটা অনেকটা একই রকম। ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে স্কুলগুলার হচ্ছে গিয়ে ওয়েবসাইট চেক করবেন, ভর্তির সেশন চেক করবেন, তো ওই সেশনে আবেদন করবেন এবং হচ্ছে গিয়া একইভাবে স্টাডি পারমিটের মতোই ভিসার আবেদন করবেন। কিন্তু অনেকের যে কনফিউশনটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে স্কুলিং ভিসাতে অনেকেই প্ল্যান থাকে যে আমি বাচ্চা সহ স্কুলিং ভিসাতে কানাডাতে চলে যাব এবং বাচ্চা স্কুলে পড়বে, একই সাথে আমি কাজ করব এবং হচ্ছে গিয়া মানে আমি কাজ করব এবং আস্তে আস্তে সেটা আমি কানাডাতে সেটেল হয়ে যাব। কিন্তু আসলে বিষয়টা সেরকম না। কানাডাতে আপনি যদি স্কুলিং ভিসাতে আসেন বাচ্চা সহ, তাহলে বাচ্চা স্কুলে পড়বে ঠিক আছে, আপনি এখানে থাকবেন সেটাও ঠিক আছে, কিন্তু আপনি কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার জন্য কোনো ওয়ার্ক পারমিট এখান থেকে কানাডা গভর্নমেন্ট ইস্যু করবে না। এখন কানাডা গভর্নমেন্ট এখান থেকে ওয়ার্ক পারমিট ইস্যু না করলে আপনি এর এগেনস্টে কোনো মানে সিন নাম্বার পাবেন না। তো হচ্ছে গিয়া এই জন্য আপনি বৈধভাবে এখানে কোনো আসলে কাজ করতে পারবেন না। এখন বৈধভাবে যদি আপনি এখানে কাজ করতে না পারেন, তখন হচ্ছে গিয়ে মানে যেটা হবে আর কি, যে আপনারা জানেন যে কানাডাতে এডুকেশন এক্সট্রিমলি কস্টলি। তো বাচ্চার এডুকেশন এবং হচ্ছে গিয়ে এইখানে লিভিং কস্ট, সেটা পুরাটাই আপনাকে হচ্ছে গিয়ে দেশের উপরে নির্ভর করতে হবে। আপনি যদি চিন্তা করেন এইখানে হচ্ছে গিয়ে এসে এইখানে খরচ করে আমি বাচ্চার স্কুলিং করাবো বা আমি নিজে চলবো বা ফিউচারে সেট হয়ে যাব, সেইটা আসলে অনেকটা অসম্ভব। তো স্কুলিং ভিসাতে এখানে এসে বাচ্চাদের পড়ানো সম্ভব, একই সাথে এখানে থাকা সম্ভব প্যারেন্টসদের, কিন্তু এখানে কাজ করা সম্ভব না। এখানে কাজ করা সম্ভব না এবং স্কুলিং ভিসাতে এসে এখানে সেটেল হওয়াও সম্ভব না। তো আশা করি এই বিষয়টা নিয়ে যাদের কনফিউশন আছে তাদের এই আনসারটা হচ্ছে গিয়া তাদের জন্য উপকার হবে। কারণ স্কুলিং ভিসাতে এখানে আসতে পারেন, কিন্তু এটা খুবই কস্টলি হবে, যেহেতু এখান থেকে আপনি আয় করতে পারবেন না। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন। অন্য কোন ভিডিওগুলো আপনারা দেখতে চান সেগুলো জানাইতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। স্টাডি পারমিট রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যদি চেক করেন তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়তো পাবেন। আজকে এ পর্যন্তই। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।